কীর্তন শেষ করে বাড়ি ফেরার পথেই সব হয়ে গেল ফাঁস। হাতে না হাতে ধরা পড়ল চোরের দল। শেষ রক্ষা হলো না আর। কীর্তনের আসরে হার ছিনতাই করতে গিয়ে হাতে না হাতে ধরা পড়ল চোরের দল। শেষমেশ 5 জন মহিলা চোরকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। নদিয়ার শান্তিপুর থানার এলাকার একটি ঘটনা। জানা গেছে শান্তিপুর থানার অন্তর্গত বাবলা নিকুঞ্জপুর গ্রামে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কয়েকটি গ্রামের পুরুষ থেকে শুরু করে মহিলারাও নাম সংকীর্তন শুনতে উপস্থিত হয়। আর সেই সুযোগের সন্ধানে ছিল এক মহিলা চোরের দল। সুযোগ বুঝে কীর্তনের মাঝে ঢুকে পড়ে তারা। সকলের সঙ্গে ভক্তি নিয়ে নাচ গান করতে শুরু করে। কথায় বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। এরপরেই এক মহিলার গলা থেকে হঠাৎই হাত টেনে ছিঁড়ে ফেলে। ওই মহিলা বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ঘটনাস্থলে ওই ছিনতাইকারীকে ধরে ফেলে অন্যান্য মহিলারা। এরপরে দেখা যায় পরপর বেশ কয়েকজন মহিলা যারা সম্পূর্ণ অপরিচিত তারা ওই কীর্তনের মাঝে রয়েছে। এরপর তাদের প্রত্যেককে ধরে পাশের একটি ক্লাবে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ গিয়ে মোট 5 জন ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পর অভিযোগকারী মহিলা চুরি যাওয়া চেন ফেরত চেয়েছেন, সেই সঙ্গে চোরের দলের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। অভিযোগকারী মহিলা কি বলছেন শুনবো। ওইখানে আমাদের চেন চুরি হয়ে গেছে, উনার ওই আমার 8টা চেন চুরি হয়েছে। আমরা এখানে জানিয়েছি, তাই এরকম বলেছিল যে এরকম ধরা পড়লে আসতে। সোনার চেন চুরি হয়েছে, সোনার চেন 1.5 ভরি। গতকালকে এই 5 জন ধরা পড়েছে জানেন তো? হ্যাঁ, এর জন্য তো এসেছি। আচ্ছা, কি মনে করছেন যে এরাই তার মানে এসব করে থাকতে পারে? হ্যাঁ, এরাই করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাই আমরা চেন ফেরত চাই। আর এদের বিরুদ্ধে ব্যবস্থা কোন করুন? হ্যাঁ, এদের বিরুদ্ধে ব্যবস্থা করি। আপনি কীর্তনে গিয়েছিলেন? হ্যাঁ, কীর্তনে গিয়েছিলাম। সেখান থেকে চেন চুরি হয়েছে? হ্যাঁ, আমার কেন 8 জনা চুরি হয়েছিল, 8টা চেন চুরি হয়েছিল। আচ্ছা, ওই যে আমি একজন নিয়ে এসেছি, ওনারও হয়েছে। তো এরা ছাড়া পেলে তো আবার চুরি করবে? আবার চুরি করবে। এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার তো ভালো করে। আমাদের চেন ফেরত চাই, এদেরকে মানে ইয়ে করে ব্যবস্থা করে আমাদের চেন ফেরত চাই। এই ঘটনার পর এলাকার মহিলারা রীতিমতো আতঙ্কিত। সোনার চেন পরে বাইরে বেরোনো যেন তাদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কি বলছেন স্থানীয়রা শুনুন। আজকে তো পুলিশ কয়েকজনকে ধরেছে, এদেরকে দেখলেন? এদেরকে মুখ তো দেখতেই পেলাম না, ঢেকে রেখেছে। কি মনে হচ্ছে এদেরকে দেখে? কি মনে হলো? এরাই হবে, এরকমই মেয়ে ছেলেগুলো ছিল। আর বেটা ছেলে ছিল একটা, বেশ স্বাস্থ্য শরীর ভালো। এরা ছাড়া পেলে তো আবার এরকম করবে। এখন কি পুলিশ যদি তাদের কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো আপনারা কোনোদিন চেন সোনা পরেই বেরোতে পারবেন না বাড়ির বাইরে। সে তো পারবোই না, যা পরিস্থিতি। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো? আমরা তো ধরুক, আমাদের তো আগে অনেক করে আসছে, আমাদের তো ভালো করে দেখালোই না। দেখালে তো আমরা মুখটা দেখালে তো একটু বুঝতে পারতাম। আপনার কাছ থেকে কি চুরি হয়েছিল? আপনার কাছ থেকে কি চুরি হয়েছিল? সোনার চেন? হ্যাঁ। কোথায়? ওই ছেলে কীর্তনে গিয়েছিলেন আপনি? না। এই ঘটনায় রাজ্যের বিরোধীরা প্রশাসনের দিকে আঙুল তুলছেন। সোমনাথ কর বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনবো। পশ্চিমবঙ্গ জুড়ে চুরি, ছিনতাই, রাহাজানি, তোলাবাজি, গুন্ডাগিরি এগুলো বেড়েছে। পরিষ্কার ভাষায় যেখানে বিহারে যে লালুর সময়ে যে জঙ্গলরাজের আমরা উদাহরণ দিতাম বিভিন্ন মানুষের কাছে, সেই জঙ্গলরাজ আজকে পশ্চিমবঙ্গে কায়েম হয়েছে। মাৎস্যন্যায়ের যুগ চলছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। তো সেই পশ্চিমবঙ্গে কাজ নেই, প্রথমত 1 নম্বর। বিভিন্ন কলকারখানা, নতুন করে কোনো কলকারখানা আসছে না। যে কলকারখানা ছিল তার বেশিরভাগ আজকে চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে। পশ্চিমবঙ্গের জমিনীতি, পশ্চিমবঙ্গের অসহযোগিতা, বিভিন্ন তৃণমূলী নেতৃত্বের দাদাগিরি, তোলাবাজিতে আজকে কোনো শিল্পপতি এখানে ইন্ডাস্ট্রি করতে চাইছে না পশ্চিমবঙ্গে। অর্থাৎ একটা বন্ধা রাজত্বে পরিণত করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে। সেই পশ্চিমবঙ্গে আজকে সাধারণ মানুষের অবস্থা এই রকম হবে না তো কি হবে বলুন? আজকে মানুষের হাতে যদি কাজ থাকতো, মানুষ চুরি ছিনতাইয়ের পথে যাবে কেন? আজকে মানুষের কাছে শাসন ব্যবস্থা যদি সক্রিয় থাকতো, আজকে পুলিশগুলোকে যদি তোলাবাজ না বানাতো মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে আজকে এই পশ্চিমবঙ্গের অবস্থা আমরা দেখতে পেতাম না। আপনি যান, দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ দাঁড়িয়ে সেখানে গাড়ি থামিয়ে, মোটরসাইকেল থামিয়ে সেখান থেকে টাকা তুলছে, কারণ তাদের টাকা পাঠাতে হবে বলে নিশ্চিতভাবে।
এই যে সব বিভিন্ন আপনি গঙ্গার যে প্রান্ত এলাকাগুলোতে যান, গিয়ে দেখবেন সমস্ত অবৈধভাবে বালি চুরি হচ্ছে, দেখবেন মাটি চুরি হচ্ছে, প্রচুর আমবাগানগুলো কেটে রাতের পর রাত সাফ করে দেওয়া হচ্ছে, কেউ কিচ্ছু দেখছে না। তার কারণ একটা পুরো টোটাল নেটওয়ার্ক কাজ করছে, যে শাসক দলের ছত্রছায়ায় থেকে যে কোনো ধরনের রাহাজানি, চুরির ছিনতাইয়ের মতো ঘটনা অবলীলাক্রমে ঘটিয়ে যাওয়া যায়, সবুজ ধ্বংস করা যায়, গাছ মাফিয়া হওয়া যায়, অপরের বাড়ি জমি দখল করে বিক্রি করে দেওয়া যায়, সরকারি সম্পত্তি তছরূপ করা যায়। এই ধরনের যাবতীয় দুর্নীতি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করলেই ছাড়পত্র মেলে। আর এটা এই সমস্ত সাধারণ লোকেরা জেনে গেছে। চতুর্দিকে যে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, তার কারণ ধর্ষকরা জানে তাদের রেট ফিক্সড করা আছে, যে সেখানে টাকা পয়সা দিলেই ছাড় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে টাকা পয়সা দিয়ে বিষয়গুলোকে সমঝোতা করাচ্ছেন, সবাই দেখছে তাকিয়ে তাকিয়ে। ফলে ওভারঅল যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, একটা ভয়ঙ্কর অবস্থায় চলে গেছে। এই রকম অবস্থায় এসে আজকে যে সমস্ত মহিলারা, বাড়ির মহিলারা, সেই সমস্ত আমি অবাক হয়ে যাই যে একটা কীর্তনের মতো এইরকম একটা সুন্দর পরিবেশে এসে দাঁড়িয়ে এইরকম একটা পুরো র্যাকেট, 5-6 জনের একটা র্যাকেট এইরকম আজকে ভেতরে ঢুকে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে। এর আগেও কীর্তনের মাঠে একটা আমাদের শান্তিপুরে আপনারা দেখেছেন প্রায় 7-8টা সোনার চেন ছিনতাই হয়েছে। এই সমস্ত এরাই ছিল। আজকে প্রশাসন যদি এদেরকে সঠিকভাবে তদন্ত করে এই সমস্ত তথ্যের হদিশ পাওয়া যাবে, কিন্তু আমি এটুকু নিশ্চিত করে জানি যে এর আর কোনো সুরাহা হবে না। অভিযুক্তদের নাম শান্তনা পাসওয়ান, পার্বতী সাউ, গীতা দাস, মিনা পান্ডে এবং পূজা ঘোষ। এদের 5 জনের বাড়ি হুগলি জেলায়। বৃহস্পতিবার অভিযুক্তদের রানাঘাট আদালতে তোলে পুলিশ। তবে ছিনতাই করা ওই সোনার চেন উদ্ধার না হওয়ার কারণে পুলিশ অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিতে আদালতের কাছে আবেদন করে। পাশাপাশি এর আগেও শান্তিপুরে একাধিক চুরি ঘটনা ঘটেছিল। সেই চুরির সঙ্গে এই 5 জনের কোনো যোগসাজশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কজন রয়েছেন আপনারা? 5 জন ছাড়া? কোথায় বাড়ি আপনাদের? বাড়ি কোথায়? এই ছিনতাই করে কি সংসার চালান নাকি? বলুন, কিছু বলুন। কজন আছেন আপনারা? আপনারা কবে থেকে? আর এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগকারী মহিলা তিনি কি বলছেন শুনবো। গিয়েছিলাম, ওইখানে আমাদের চেন চুরি হয়ে গেছে। উনার ওই আমার 8টা চেন চুরি হয়েছে, আমরা এখানে জানিয়েছি। তাই এরকম বলেছিল যে এরকম ধরা পড়লে আসতে। সোনার চেন চুরি হয়েছে? সোনার চেন 1.5 ভরি। গতকালকে এই 5 জন ধরা পড়েছে জানেন তো? হ্যাঁ, এর জন্য তো এসেছি। আচ্ছা, কি মনে করছেন যে এরাই তার মানে এসব করে থাকতে পারে? হ্যাঁ, এরাই করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাই, আমরা চেন ফেরত চাই। আর এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হ্যাঁ, এদের বিরুদ্ধে ব্যবস্থা করি। আপনি কীর্তনে গিয়েছিলেন? হ্যাঁ, কীর্তনে গিয়েছিলাম। সেখান থেকে চেন চুরি হয়েছে? হ্যাঁ, আমার কেন 8 জনা চুরি হয়েছিল, 8টা চেন চুরি হয়েছিল। আচ্ছা, ওই যে আমি একজন নিয়ে এসেছি, ওনারও হয়েছে। তো এরা ছাড়া পেলে তো আবার চুরি করবে। আবার চুরি করবে। এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার দরকার তো ভালো করে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।